চোখের তারা মানে আয়ুষ তোমাকে ফিরিয়ে দেয়, তুমি যে কাজ চাইতে আসছো সে কাজ যদি তারা তোমাকে না দেয় তখন তখন তুমি আমায় তোমার কাছে থাকতে দেবে না জেঠু? তুমি তাহলে আমাকে আশ্রয় দেবে না? একদিন নিজের পায়ে দাঁড়িয়ে সব শোধ করে দেবো তোমায়। বলে না এইসব কথাবার্তা বলে না বাবা। মা, আমরা একটু বেরোচ্ছি মা। মা কোথায় যাচ্ছ? আমরা একটা পার্টিতে যাচ্ছি, তোর বাবার প্রডিউসার বন্ধুর পার্টি। স্ট্রেঞ্জ, তুমি পার্টিতে যাচ্ছ? কেন না যাবার কি আছে? যেতে পারে না নাকি? যেতে যে পারে সেই কথাটা তো তুমি তেমনভাবে কখনো মানোনি বাবা। চিরকালই শুনে এসছি আমার মা নাকি প্রপার সোসাইটি লেডি নয়, পার্টিতে কমফোর্টেবল নয়, তাই মায়ের জায়গায় অন্য কেউ গেছে আর আমার মা বাড়িতে বসে থেকেছে। তোমার মা এই সমস্ত পার্টিতে কমফোর্টেবল নয়, এটা তো আমার কথা নয় আয়ুষ। আয়ুষ, এসব পার্টিতে আমার যে যেতে ভালো লাগে না এটা তো সবাই জানে। আর এখন বেরোনোর মুখে এসব কথা তুই তুলছিস বা কেন? কাজ থেকে তাড়াতাড়ি ফিরে এসছিস তো নিশ্চয়ই খিদে পেয়েছে। আমি ভগীরথদাকে বলছি তোকে খেতে দিয়ে দেবে। মার ভেতর কোথাও একটা কনফিডেন্সের অভাব ছিল। দিনের পর দিন, বছরের পর বছর ঘরে বসে থাকতে থাকতে সেই কনফিডেন্সটা তলায় গিয়ে মিশেছিল। কিন্তু তুমি চাইলে ইজিলি সেই ল্যাকটা ফিল আপ করতে পারতে, কি পারতে না? তোমার মা পার্টিতে না গেলে তো কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায় না আয়ুষ। তাকে জোর করে পার্টিতে নিয়ে গিয়ে কনফিডেন্স বাড়ানোটা আমার কখনো কাজের বলে মনে হয়নি। হ্যাঁ ঠিকই, আমার মা কোনো পার্টিতে না গেলে মহাভারতটা অশুদ্ধ হয় না, সেটা ঠিক। কিন্তু মহাভারতটা তখনই অশুদ্ধ হয় যখন দেখি সেই সেম পার্টিতে তুমি অন্য কারোর হাত ধরে ঢুকছো। আর সেই সেম স্ট্যাটাসটা সে মেনটেন করছে। অসুবিধাটা এক্স্যাক্টলি আমার তাতে হয় বাবা। আয়ুষ, ভুল তো কিছু বলিনি বাবা, তুমি জানো আমি সত্যি কথা বলছি। এখানে যারা দাঁড়িয়ে তারা জানে আমি সত্যি কথা বলছি, ইনফ্যাক্ট পাবলিকও জানে আমি সত্যি কথা বলছি। তোমার মুখ থেকে এত কথা তো কেউ শুনতে চায়নি আয়ুষ। কে শুনতে চেয়েছে বলো? কে শুনতে চেয়েছে? এই বাড়ির কতগুলো নিয়ম আছে, রীতি আছে, তাকে লঙ্ঘন করা তুমি কে? আয়ুষ চুপ কর তো, একদম চুপ কর। দেখছিস আমরা দুজনে বেরোচ্ছি, এই সময় এইভাবে অশান্তি করলে। থামো মা, চিরকাল চুপ করে থেকেছো বলে আজকে তোমার এই অবস্থা। আর আজকে যখন আমি তোমার হয়ে কথা বলছি তখন আমাকেও বাধা দিচ্ছ। তুমি কিন্তু বারবার তোমার সীমা অতিক্রম করছো আয়ুষ। আমার সীমাটা কোথায় শেষ হচ্ছে এবার থেকে আমি ঠিক করব, যেমন তোমার সীমাটা তুমি ঠিক করো বাবা। কি হচ্ছে কি আয়ুষ? এখন যখন তোর বাবা মা একসঙ্গে কোথাও যাচ্ছে তুই আবার এখন ওইসব নিয়ে রিয়াক্ট করছিস কেন? তাছাড়া জয়াদি তো নিজে খুব, সে কি ও কোথাও যেতে চায় না। আমি নিজেই তো কতবার ওকে কত জায়গায় যেতে বলেছি, ওকে গিয়েছে আমার সঙ্গে বলো? ছোটবেলা থেকে আসলে ওর অভ্যেসটা।
আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি তোমরা সেই জায়গায় দাঁড়িয়ে নেই, তাই এই এক্সকিউজগুলো দিতে পারছো। তোমরা আমার জায়গায় থাকলে এই কথাগুলো বলতে পারতে না। আমার বাবার কোনো কাজ যদি আমার দিদিকে কষ্ট দেয়, ওর ফ্যামিলির শেপটা নষ্ট করে দেয়, আমার বাবার কোনো কাজ যদি আমার মাকে তিলে তিলে শেষ করে দেয়, আমার বাবার কোনো কাজ যদি আমাদের ভাই বোনদেরকে সোশ্যালি এম্বারেস করে, তাহলে যতবার দরকার, যেভাবে দরকার প্রতিবাদ করার আমি করব। থামো থামো। অনেক কথা বলেছো তুমি, অনেক কথা। তোমার বাবার পরিচয় শুধু সেই মাত্র তোমাদের বাবা নয়, তার বাইরেও তার একটা আলাদা পরিচয় আছে। সে একজন স্বতন্ত্র মানুষ, সে একজন সাকসেসফুল অভিনেতা, একজন সাকসেসফুল প্রডিউসার। সেই স্বতন্ত্র মানুষটা কোনো আলাদা পৃথিবীতে একা বাস করে না বাবা, মাইন্ডেড। সোসাইটির সাথে, ফ্যামিলির সাথে তাকেও ইন্টারঅ্যাক্ট করতে হয়। সে স্বয়ম্ভু নয় বাবা। সাকসেস তাকে যা খুশি করার অধিকার দেয় না। অ্যাট দ্য কস্ট অফ হিজ সাকসেস তার ফ্যামিলি সেই পেনটা সহ্য করতে পারবে না বাবা। আয়ুষ, এসো 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 এসো। বাবা, কত বড় বাড়ি! হ্যাঁ, বড় বাড়ি। এত বড় বাড়ি! আয়ুষ এত বড় বাড়িতে থাকে? হ্যাঁ, এত বড় বাড়িতে থাকে। শোনো না, তুমি জোর করলে বলে তোমায় নিয়ে আসতে আমি বাধ্য হয়েছি, কিন্তু গোড়াতেই একটা কথা বলে রাখি বাপু, ওই সিনেমায় যে আয়ুষ কুমারকে দেখো তার সঙ্গে বাস্তবের আয়ুষের কিন্তু অনেক পার্থক্য আছে। এইটাকে যদি তুমি গুলিয়ে ফেলে একাকার করে ফেলো তাহলে কিন্তু তোমারই বিপদ, ভয়ানক কষ্ট পাবে। যাতে কষ্ট না পাও তাই আগাম বলে রাখলাম। আচ্ছা জেঠু, তোমার কি মনে হয় ও আমায় কাজটা দেবে না? ও কিন্তু জানো আমাকে নিজেই বলেছিল আমায় কাজটা দেবে। বোকা মেয়ে একটা। তোমার ভাগ্য কি বলে দেখো। আরে বাবা, আয়ুষের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের চাকরিটা নয় নাই পেলে, অন্য কিছু তো। অন্য কিছু মানে? একটা পরিষ্কার কথা তোমাকে বলি, আয়ুষ কুমারের কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দরকার নেই যতদূর আমি জানি। আমি বলছি সত্যিই দরকার নেই। যদি দরকার অনুভবও করে তাহলে ওই কাজে তোমায় সে রাখবে না। তবে বড় লোকদের কথাই আলাদা, ওরা কত কারণে লোক রাখে। কি বলে এখন শুনি? যদি তোমার একটা সম্মানজনক কাজের ব্যবস্থা হয়ে যায় তাহলে আমি একটু নিশ্চিন্তি বোধ করি। যা যেদি মেয়ে তুমি, এখানে কিছু না হলে আবার কোথায় চলে যাবে। আর আমরা তো আসলে আমার হাত পা বাঁধা। আমি আর আমার স্ত্রী তো ওদের আশ্রয়েই থাকি। ওদের পারমিশন ছাড়া তো আমরা তো তোমাকে রাখতে পারি না। ভয় পাবার কিছু হয়নি। চলে তো পড়োনি রে বাবা, আমাদের মধ্যে এসে পড়েছো, ও কিছু একটা হবেই। তোমাকেও বলি, কথা নেই বার্তা নেই, দুম করে চেনো না জানো না চলে এলে। তোমার যদি আমাকে নিয়ে যেতে অসুবিধা থাকে আমি নিজেই চলে যাচ্ছি। আয় দেখো, ওই রাগ হয়ে গেল তো, আর মাথা ভরা রাগ। এত রাগ করলে চলে? হ্যাঁ, কথাগুলো তো কিছু ভুল বলেনি আয়ুষ তোমাকে? 100 বার ভুল বলেছে মা। আমার জীবনে যে ঘটনাটা ঘটেছে সেটা এই পৃথিবীতে একমাত্র আমার জীবনেই ঘটেনি মা। আর আমি তো আমার ফ্যামিলির উপরে কোনো দায়িত্ব পালনে অস্বীকার করে কিছু করিনি। এই যে ছেলেটা আজকে এখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলতে পারছে, ওর এই কথা বলার জায়গাটা কে তৈরি করে দিয়েছে? ভালো স্কুলিং, ভালো কলেজ, প্রপার এডুকেশন, কোনো কিছুরই তো জীবনে কোনো অভাব রাখিনি আমি। তাতে যা খুশি করার অধিকার জন্মায় বুঝি বাবা। খবরদার, আর একটা কথা তুমি আমাকে বলবে না। যা খুশি বলতে তুমি কি মিন করছো? লেখাদের বাড়িতে আমি ভর্তি করতে যাই না।
আর লেখার সঙ্গে বন্ধুত্বটাকে আমি অপরাধ বলে মনে করি না। আর আমি নিজে যতক্ষণ না অপরাধ বলে মনে করছি ততক্ষণ কেউ কিছু বললেই কিছু হবে না। বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। হ্যাঁ, ফ্রেন্ডশিপ। প্লিজ দীপ, আমরা এখন একটা জায়গায় যাচ্ছি। আমার মনে হয় এসব বিষয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই আমাদের। আর আয়ুষ, আমি তোমাকে বলছি, যখন দেখছো আমরা বেরোচ্ছি, কেন এসব কথা বলছো? চুপ করে যাও। মা বলে যদি আমাকে একটুও সম্মান করো, আমার রিকোয়েস্টটা শোনো। আর দোহাই তোমাদের, আমাকে এভাবে আর অসম্মান করো না তোমরা। আমি আর ছোট হতে পারছি না। সরি টু সে, আয়ুষ, তুই সেদিন লেখার সঙ্গে যে ব্যবহারটা করেছিস সেটা মোটেই তোর তরফ থেকে করা উচিত হয়নি। চোখের তারা তুই। চলো 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 পাল্টাই।